দাদা আসছি অনেকদিন পরে আমরা বের হয়েছি নতুন রাস্তায়, ব্র্যান্ড নিউ রাস্তা, একটা ব্র্যান্ড নিউ রাস্তায় বের হয়েছি আমরা। যে রাস্তাটা আসলে কার্পেটিং হবে না, একটা কার্পেটিং করবে। এটা আসলে আমার একটা প্রিয় রাস্তার মধ্যে রাস্তা। রাস্তার দুপাশে অনেক আম গাছ ছিল, বড় বড়, যে আম গাছের প্রশংসা করছিলেন হিংসা চৈনিক পরিব্রাজক, সে গাছগুলো নাই, মাঝখানে গাছগুলো নাই। মানে খুবই প্রাচীন প্রাচীন আমের গাছ ছিল, গাছগুলো নাই। গাছের জন্য শোক হচ্ছে। এই সাইডে রাস্তার দুপাশে ছিল অনেক পুরাতন পুরাতন আমের গাছ। তো আমরা চেম্বাতে আসলো বোধের কাছ থেকে আমরা আবার যাচ্ছি সাপাহার, এদিকে যাবো, দেখি কতদূর আগাতে পারি। ফয়সালের একটু শেয়ার করেন। হ্যাঁ, রোড 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 হলো এদিক দিয়ে শিবপুর যাব, শিবপুর থেকে সীসা থেকে তিলনা থেকে আমের রাজ্যের মধ্যে ঢুকে যাব, তারপর সাপাহার। তারপরে যদি ওখানে ফয়সল থাকে তো ফয়সল একটু আমরা গেলে সেবা করে, আপ্যায়ন করে। ফয়সালকে সেবা করার সুযোগ দিয়ে, হ্যাঁ, ফয়সালকে সেবা করার সুযোগ দিয়ে আমরা হাট বন্ধ থেকে আমরা নিচের দিকে নেমে আসবো। ওখানে এলিভেশন বেশি হবে, পরে আমরা পূজা নেমে চলে আসবো। ওটা একটা সুন্দর রাস্তা, নজিপুরে নওগাঁ সবচেয়ে সুন্দর রাস্তা দিয়ে নেমে আসবো আমরা। অন্ধকার যাবে, লাইট টাইট নিয়েছি, কালকে দিন আমি করে গেছিলাম, আজকে লাইট নিয়েছি। তো আমরা এগুলো থাকি এই রাস্তা। সুন্দর ধান ক্ষেত, অদ্ভুত রাইস প্যাডি ফিল্ড, বরেন্দ্রভূমির এমদাদের প্রিয় একটা ওয়ার্ড, প্লাইস্টোসিন, রাইট? প্লাইস্টোসিন স্টেয়ার আজ থেকে 20 লক্ষ, না 25,000 থেকে 10 লক্ষ বছর, 25,000 থেকে 10 লক্ষ বছর আগে বলে আর কি, যে 10 লক্ষ যেটা গড়ে উঠছিল সেই প্লাইস্টোসিন সোপানের ভূমিতে ধান ক্ষেত, বরেন্দ্রভূমির বাঁধ, একটা এটা বাঁধ ড্যামেজ, এটা খাড়ি, খুবই পছন্দের জায়গা, কারণ খাড়ির দুই পাশে গাছ থাকে। এই যে আমরা নজিপুর থেকে মাত্র আমরা পোরশা উপজেলার মধ্যে, পতিনতলার মধ্যে পোরশার মধ্যে আবার ইন করছি। এই যে স্বাগতম জানাচ্ছে আমাদেরকে। তো যে জিনিসটা বলছিলাম, নাইসলি রাইস প্যাডি ফিল্ড যেটা এখানে দেখা যাচ্ছে, সেটা নাইস প্যাডি ফিল্ড কিন্তু বালি দ্বীপে একটা মনে করেন যে টুরিস্ট স্পট কিন্তু মানুষজন, হ্যাঁ, প্যাডি ফিল্ড দেখতে যায় মানুষ, দেখতে যায় বলতে ওটা তো এমনই হ্যাঁ দেখার জিনিস, ওটা দেখতে যায়, হ্যাঁ, একদম জাস্ট সিঁড়ি যে এরকম। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে ওখানে যে যারা যারা চাষ করে, হ্যাঁ, ওই চাষ পদ্ধতি একটা অদ্ভুত বিষয়। কিরকম ওটা আপনি জানেন ওটা সম্পর্কে? আমি দেখেছি, আমার তো নলেজ হয় ইউটিউব। আপনি বালি জানেন না? নাম করতে ভালো জানি। আচ্ছা, যা পড়েছি না, এই পর্যন্ত একবার না দুবার গেছি, তাও না যাওয়ার কি দরকার? আমরা যে ইতিহাস বর্ণনা করি, আমরা গীতা ছিলাম, আর বই পড়ে দিয়েছি। ওকে প্লিজ ওখানে যে কেসগুলা, ওগুলা কিন্তু বেশি চওড়া না, হ্যাঁ, মানে খুব ন্যারো। জমির গরু দিয়ে হাল চাষ করে, লিটারালি হাল চাষ করে, এবং গরু হচ্ছে একটা গরুর হাল চাষ, একটা গরু সিঙ্গেল গরু। আমাদের এখানে ডাবল গরু না, সিঙ্গেল গরুর হাল চাষ। হাল চাষ আমাদের এখানে একটা গরুই হয়। আমি তো দুইটা গরু দেখেছি। না, হাল চাষ তো একটাতেই। ও না, হাল চাষ তো দুটা লাগে তো। আমি তো সেটাই বলছি, ভুলে গেছি। ও আল্লাহ, কি অবস্থা! আমরা বয়স হয়ে গেছে না, আসলে আমরা যে মনে করি, এটাই আসলে ড্যানিয়েল কাহামেন বলছেন যে আমরা যতটা মনে করি স্মৃতি আমাদের হাতে, ততটা আসলে মানে সঙ্গে থাকে না। স্মৃতি আমাদেরকে একটু করে আর কি, মানে বিশ্বাসঘাতকতা করে আর কি। ওকে, দুটা গরু লাগে আসলে কি, আসলে ওই সিনগুলো তো আসলে আমাদেরকে তো
এখন নাই হয়ে গেছে, সিংলা তো আমার দেখি না, কবে থেকে আমি দেখি না। হাল চাষ সর্বশেষ কবে দেখেছেন? হ্যাঁ এটা ছোটবেলায় দেখেছি, ছোটবেলায় অনেক ই করছি, সেটা আলাদা। তো ওখানে একটা গরুর হাল চাষ, ওটা আমার ওটাই আমার মনে আছে আর কি, যে ওটা খুব অদ্ভুত একটা হাল চাষ। সুন্দর করে হাল চাষ করছে এবং পানি যে ওই পাহাড়ের উপরে পানি তুলেছে কিভাবে, আমি এটা মনে করেই আমি ইয়া হই, মানে আশ্চর্য হই। না ওগুলো তো মানে বৃষ্টিপাত বেশি হয়, বৃষ্টিটা ওগুলো তো বেশি হয় কিন্তু সব জায়গায় তো সমান পরিমাণে হয় না। ওটা সমানুপাতে হয় না সোজা কথা। ওটা তো বৃষ্টিপাত বেশি এলাকা, হ্যাঁ। আর ওইটা ইয়া না সবসময় বৃষ্টি হয়, ওটা তো কি বলে ওটাকে, ওই এলাকাটাকে যাই হোক, মানে মানে- এটাও একটা ঘটনা। তা আমি ওই চাষাবাদ দেখে আর ল্যান্ডস্কেপ এমনই সুন্দর, আপনি যে মানে নিজে অবাক হয়ে যাবেন। হ্যাঁ। একটা পাহাড়ের চারদিকে ধানের ক্ষেত থাকে থাকে নামছে। না সুন্দর বা একটু ভিন্ন ধর্মী ব্যতিক্রম ধর্মী বলে তো লোকজন দেখতে যায়, তাই না? তাদের লোকজন দেখতে যেত না। তবে শুধু যে ইন্দোনেশিয়া তা না স্যার, চীনেও আছে এটা, চীনে আছে এবং ভিয়েতনামেও আছে। চীনে আছে, ভিয়েতনাম আছে, কিন্তু ইন্দোনেশিয়া বালিটাই বেশি বিখ্যাত। বেশি জনপ্রিয়, বেশি বিখ্যাত, বেশি হয় না, কিছু একটা জিনিস ব্র্যান্ডিং হয়ে যায়, সেটাই ওই ইন্দোনেশিয়া বালি দ্বীপের ওটাই বেশি ব্র্যান্ডিং আর কি। আমি বলি ইয়া তো চায়নার অনেক কিছু দেখেছি, বিশেষ করে চায়নার এই দক্ষিণ দিকে যেগুলা, হ্যাঁ দক্ষিণ মানে চীনের দক্ষিণ অংশে হ্যাঁ, চীনের দক্ষিণ মানে ওই যে ভিয়েতনাম উত্তর ভিয়েতনামগুলোই আর কি, যেটা ওই এলাকায় আর কি, ওই এলাকায় এইভাবে চাষ করে। আমাদের প্রধান ফসলই হচ্ছে ধান। ধান। তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মতো হাইব্রিড ধান না, ওরা আমি দেখলাম লোকাল ধানই চাষ করে, উচ্চ মূল্য। তো ওরা কি নিয়ম? না আপনি যে পদ্ধতি বললেন না যে ধান ওখানে বৃষ্টিপাতটা কীভাবে হয়, তাহলে এটা বর্ণনা করি, একটা ঘটনা আছে যে এগুলাতে বরন্দ যখন আসার আগে যে জিনিসটা ঘটেছিল, তো আসলে তো পানি তো ছিল না এগুলাতে, তো এগুলোতে পানি গেলে তো একটা ফসল হতো, এই জমিগুলোতে একটা ফসল হতো, তো একটা ফসল হতো, তো বর্ষার সময় তো পানি তো বৃষ্টিও কম, পানি উঁচার জন্য পানিটা তো এক জায়গায় আটতে থাকে না, পানিটা তো সঙ্গে সঙ্গে গড়ায় আসে খাড়ি দিয়ে। তো এটা করতো কি, তো ওই গ্রামের লোকজন কৃষকরা করতো কি, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এরকম সময়ে তারা হাল চাষ করে। হাল, ওই যে আপনি বললেন দুইটা গরু, একটা হাল, একজন কিষান আর তার সহকারী কিষান চলে যেত, কখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে মানে হালটাল বয় ধানটা লাগে চলে আসতো, বাস কাজ শেষ। এই ছিল পদ্ধতি আর কি। ছিল তো, আমরা তো দেখতাম ওইটা হলো জো আসা। সাপাহারের এই জায়গাটাতে এলিভেশন পেলাম 50 মিটার, 50 মিটার মনে আমাদের পাওয়া হায়েস্ট না, ধামাটা একবার পেয়েছিলাম। এর আগে সাপাহারের ওই অংশে মানে ওই উত্তর অংশে সর্বোচ্চ 48 পাইছি। 48 না সাপাহারের, আর এখানে দেখছি 50। 50 পেলাম এলিভেশন। অনেক অনেক। তাই তো বলি কি রে, এত কষ্ট হয় কেন? মানে গিয়ার একবারেই লয়ে আছে, তারপরও পায়ে মনে হচ্ছে ছাড় পাচ্ছে না। না আপনার একটু কষ্ট হবে, আপনার বন্ধুর কাছ থেকে আসছেন তো, আপনার তো আমার চেয়ে 20 কিলোমিটার বেশি আপনার রান করা সেটা আছে। না, তারপরেও যতখানি হওয়া উচিত তার চেয়ে বেশি হচ্ছে। হঠাৎ করে এলিভেশন বাড়লে তো স্যার জান খারাপ হয়ে যায়। আর আমার একটা দারুণ শাপলা শাপলা ফোটা পুকুর। পুকুর, আমরা আগে তো থাকি। জায়গাটা দেখলাম আমরা 50 এলিভেশন অ্যালটিটিউড, অনেক উঁচা জায়গা, দুর্দান্ত। আর এই যে সেই রাইস প্যাডি ফিল্ড, ধান ক্ষেত, সেই কাশফুল দেখলাম কেমন ফুটেছে, চোখ তুলছে আর কি। একটা উঁচু জায়গাটা ফিল পাচ্ছি, বাতাস আছে অনেক, সাজেক, হ্যাঁ সাজেক সাজেক একটা ফিল পাচ্ছি। ওই যে দূরে মনে হচ্ছে যে হিরি, ওটা তো আরো উঁচা, ওই যে উঁচা পাহাড়গুলো, ওই যে গাছগুলা। চলেন সুন্দর প্রাইমারি স্কুল, মাঠ ভর্তি চোরাকাটা, অনেকদিন পর চোরাকাটা দেখলাম এত একসাথে। এর টয়লেট
নদীর স্কুলে সুন্দর টয়লেট করছে।